যেভাবে রাজনীতি হয়, কথা যে আমার ভুলিভালি আমাকে ভোটিয়ে আমার দলে নিয়ে আসবে, আর তারপরে দেখালো হলো না। এই ঘাটাল মাস্টার প্ল্যান করতে পারছিলাম না বলেই আমি 2024-এ রিজাইন করেছিলাম, আপনারা সবাই জানেন, এবং পার্লামেন্টের লাস্ট বক্তৃতাও তাই রেখেছিলাম। আমার প্রথম বক্তৃতাও ছিল ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে, যেটা বাংলায় বলেছিলাম, কি রেখেছিলাম, এবং দিদিকে সাফ সাফ বলেছিলাম ইয়ার ক্যান্ডিডেট হবো না, আমি বিদায় চেয়েছি। অভিষেক এবং দিদি আমাকে ডেকেছিলেন। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে এতদিন ঘাটালবাসীর কাছে মিথ্যে কথা বলেছেন দেব। অবশেষে তৃণমূলের ভরাডুবির পর মমতা ও মমতার ভাইপোর চরম সত্য ফাঁস করেছেন অভিনেতা দেব। ঘাটাল মাস্টার প্ল্যান বলে কিছুই হবে না। 2026 সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের নজিরবিহীন পরাজয় এবং রাজ্যে দীর্ঘ 15 বছরের মমতা যুগের অবসান ঘটতে বদলে গেল রাজনৈতিক সমীকরণ। যে টলিউড সুপারস্টার তথা সাংসদ দেবকে এতদিন তৃণমূলের পোস্টার বয় মনে করা হতো, সেই দেবী এবার সরাসরি মুখ্যমন্ত্রী মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রতারণা ও ভুল বোঝানোর অভিযোগ তুলে বোমা ফাটিয়েছেন। দেবের সবচেয়ে বড় অভিযোগ তার স্বপ্নের প্রকল্প ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে। দেব বিস্ফোরক কণ্ঠে জানান, আমি একবার সাংসদ হওয়ার পরে বুঝেছিলাম এই প্রকল্প নিয়ে রাজ্য সরকার কেবল রাজনীতিই করছে। আমি তখনই পদত্যাগ করতে চেয়েছিলাম, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক আমাকে ডেকে নিয়ে ভুল বুঝিয়েছে। তারা বলেছিল রাজ্য সরকার নিজের টাকায় কাজ করবে, কিন্তু বাস্তবে তারা আমাকে দিয়ে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে জনগণের কাছে মিথ্যে বুলি শুনিয়েছে। দেব জানান, তিনি নিজের ইচ্ছায় রাজনীতিতে থাকেননি। মমতা ও তার ভাইপোর প্ররোচনায় পড়ে রাজনীতিতে থাকতে তিনি বাধ্য হয়েছেন। তার দাবি, তাকে কেবল ভোটের স্বার্থে ব্যবহার করা হয়েছে এবং বিনিময়ে ঘাটালের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে। দেব বলেন, মমতা ও অভিষেক আমাকে ভুল বুঝিয়ে রাজনীতিতে টেনে এনেছে। তাদের ওপর ভরসা করে আমি জনগণকে অনেকবার মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছি। আজ দলের এই হারের পর আমার মনে হচ্ছে সত্যটা মানুষের সামনে আসা দরকার। মমতা বন্দ্যোপাধ্যায়ের আসল চেহারা আজ থেকে আমি ফাঁস করতে যাচ্ছি। তৃণমূলের অন্দরের দেবের এই বিদ্রোহ নিয়ে ব্যাপক শোরগোল শুরু হয়েছে। দেব ইঙ্গিত দিয়েছেন যে তিনি আর এই প্রতারণার রাজনীতির অংশ হতে চান না।